সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সম্প্রতি পারভেজ হত্যাকাণ্ড নিয়ে আমাদের গণমাধ্যমে নানান ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে। বিষয়টিকে কোথাও কোথাও রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে। এ নিয়ে এনসিপি এবং ছাত্র দলের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও আমরা লক্ষ্য করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হত্যাকাণ্ডের জন্য অনেকাংশে দুজন ছাত্রীকে দায়ী করা হচ্ছে। কিন্তু আমাদের গণমাধ্যমগুলিতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে রাজনীতিকে, এবং এটি দেখানো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদলের দ্বন্দ্বের জের হিসাবে। এটিকে বলা হচ্ছে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। আসলে এখানে কি ঘটেছিল, আসুন আমরা প্রথমেই ছাত্রদলের কি বক্তব্য সেটা একটু জেনে নিই। আমরা জেনেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা বেশ কয়েকজন উপস্থিত ছিল, এবং তারা সবাই মিলে পরবর্তীতে পারভেজকে একা পেয়ে সেখানে উপর্যুপরি হামলা করে। শুধু তাই নয়, আমরা জেনেছি পাশে যে বস্তির কিছু ছেলেপেলেকে নিয়ে আসা হয়েছে। দেখেন, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের এক সহযোদ্ধাকে মেরে ফেলা হলো। হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি যুক্ত ছিলেন তারা হচ্ছেন মেরাজ ইসলাম, যিনি উপযুক্ত পরি ছুরিকাঘাত করেছেন, এবং যেটা সিসি ফুটেজ ইতিমধ্যে থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা গ্রহণ করেছেন, এবং পারভেজের পরিবারের নিকটে আমরা এটি দেখেছি। এর বাইরে আবু জাফর গিপারি পিয়াস, তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, এবং জড়িত ছিলেন মোহাম্মদ মাহাতির হাসান। এখানে ইংলিশ, ল এবং বিবিএ ডিপার্টমেন্টের 3 জন স্টুডেন্ট ছিল, আর ভিকটিম হয়েছে টেক্সটাইল স্টুডেন্টের। ওই 3 জন স্টুডেন্টই আসলে মানে সবচেয়ে উদ্বেগের সহিত আমরা লক্ষ্য করলাম হত্যাকাণ্ডের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার 2 জন সন্ত্রাসী যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। একজনের নাম হচ্ছেন সোভান নিয়াজ তুষার, যিনি যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বনানী থানা, এবং এই হত্যাকাণ্ডের সাথে আরেক সন্ত্রাসী যুক্ত ছিলেন যিনি হৃদয় মিয়াজি, যুগ্ম আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলন বনানী থানা। এবার আসুন বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ হয়ে এনসিপি কি বলছে তাদের সংবাদ সম্মেলনে, সেখানকার কিছু অংশ দেখে নিন। জাহিদুল ইসলাম পারভেজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী হামলায় নির্মমভাবে নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা গভীর শোক এবং তীব্র নিন্দা প্রকাশ করছি। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এই নির্মম হত্যাকাণ্ডকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। হত্যার প্রকৃত কারণ, প্রকৃত অপরাধী এবং ক্যাম্পাস সহিংসতা ছড়ানোর পেছনে বাস্তব চিত্রকে আড়াল করে তারা ঘটনার রাজনৈতিক ব্যবচ্ছেদে বেশি মনোযোগী হয়েছে। এমনকি উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এই হত্যার মদতদাতা হিসেবে অভিযুক্ত করে যাচ্ছে। আমরা এই রাজনৈতিক অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, হামলার প্রথম যে সিসিটিভি ফুটেজটি দেখা গিয়েছিল, হামলার প্রথম সিসিটিভি ফুটেজে যাদেরকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কেউ উপস্থিত ছিল না। কিন্তু ঘটনাস্থলের প্রদর্শিত যে দ্বিতীয় ফুটেজ, সেখানে প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির সাথে যুক্ত এবং প্রাইমারি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হৃদয় মিয়াজি এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন সদস্য, যিনি ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 231 ব্যাচের শিক্ষার্থী সোভান নিয়াজ তুষার, তিনিও উপস্থিত ছিলেন। একই সাথে ওই ঘটনাস্থলে ছাত্রদল কর্মী তাওহিদ এবং প্রাইমিশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরো কিছু সাধারণ শিক্ষার্থীও উপস্থিত ছিলেন। ওই ঘটনাস্থলে
ছাত্রদল কর্মী তাওহিদ এবং প্রাইমিশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের প্রেসিডেন্ট প্রার্থী ইমতিয়াজ জাহিদ এবং আরও কিছু সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে এই ঘটনার জন্য দায়ী করা এবং ভিডিও ফুটেজের সাপেক্ষে ফেসবুক ট্রায়ালের মুখোমুখি করা, এটা সম্পূর্ণভাবে একটা অনৈতিক কাজ হিসেবে আমরা মনে করি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই যে পাল্টাপাল্টি বক্তব্য, এক্ষেত্রে প্রত্যক্ষদর্শী একজন শিক্ষার্থী কে বলছে, আসুন সেটা আমরা একবার শুনে নিই। ফাতেমা তাহসিন ঐশী নাম, ওই মেয়ের কোনো কুইজ পাইছি না। ওই মেয়ে কালকে রাত্রে প্রথম অবস্থায় ছিল পারভেজ ভাইয়া আপনার নিচে ছিল, ওই পাশে একটা দোকানে ছিল। তো ওই পাশে ওনার পারভেজ ভাইয়ের ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ডদের নিয়ে আসছে, মানে একটা চার দোকানে চা খাচ্ছিল। তখন ওই ঐশী এবং তিনা, ওরা দুইটা মেয়ে ছিল স্কলার ইউনিভার্সিটির। তো ওরা আসতেছিল ওই একই চায়ের দোকানে, আপনার ওদেরকে দেখে হাসছিল। হাসার পরে আপনার এই বিষয়টা ঐশী এবং তিনা ওরা আমাদের ইউনিভার্সিটির 3জন স্টুডেন্টকে ফোন দেয়া এই বিষয়টাকে ওইখানে আপনার তারা মনে করেন যে নিয়ে যাওয়ার পরে তারা এক প্রকার মানে হাতাহাতি বকাবকি করতেছে যে পারভেজ ভাইয়াকে যে তুই কেন আমাদের এই বিষয় নিয়ে করছিস, আমার বান্ধবীকে নিয়ে হাসাহাসি করছিস। এই বিষয়টা নিয়ে তারা তুচ্ছ ঘটনাটাকে আবার মনে করেন যে এই বিষয়টা স্যারেরাও জানছে, তৎক্ষণিক স্যারেরা ওইখানে যায় ঘটনাটা মিটমাট করেছে। তারা স্যারেরার সামনেও, আমাদের ডিপার্টমেন্টের স্যারেরার সামনেও তারা বকাবাজি করতেছে। তো এই ঘটনা ওই জায়গায় শেষ হওয়ার পরে পারভেজ ভাইয়া ক্যাম্পাসে চলে আসছে। ক্যাম্পাসে চলে আসার পরে যখন উনি বিকাল 5:30টার দিক দিয়ে উনি আবার বের হয়েছে সিঙ্গারা খাওয়ার জন্য, তখন তুষার এবং তার গ্যাং নিয়ে তার উপর ওই একইভাবে তারা এই আশেপাশে উৎপত্তি বসেছিল যে কখন ও ক্যাম্পাস থেকে বের হয়। বের হওয়ার পরে তারপরে মনে করেন যে ওই যখন উনি সিঙ্গারা খেতে যাচ্ছিল তখনই ওনার উপর হামলা হয়। উনি এক প্রকার মানে হামলা থেকে বাঁচতে আসার পরে এই জায়গায় ওনাকে এক প্রকার ছুরিতে আঘাত করার পরে তারপর ওনার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাকে নেওয়া হয়, তাকে পরে মৃত ঘোষণা করে ডাক্তার। যে দুইটা মেয়ে মানে এই ঘটনাটা ঘটাইছে তারা আমাদের ক্যাম্পাসে উপস্থিত বসেছিল। ক্যাম্পাসের কেন, তারা স্কলার ইউনিভার্সিটির স্টুডেন্ট। যখন এই ঘটনাটা ঘটে তখন তারা এই ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসের ভিতরেই ছিল। এখানে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে তারপর তার মৃত্যু। মানে ছুরি দিয়ে মারছে, এই সিসি ক্যামেরাটাতে তারা বাসছিল। আরও 3জন ফ্রেন্ড মিলে ওই সিঙ্গারা খাইছিল। তখন ওরা ওদের ইন্টারনাল বিষয় নিয়ে হাসাহাসি করতেছিল। তখন পাশে 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে নাকি বলছিল যে ওদেরকে নাকি ইফটিজিং করছে। তখন ওইটা ভার্সিটিতে কমপ্লেন দেওয়া হয়েছিল। তখন প্রক্টর বডির ম্যাম প্লাস স্যার ওরা মিলে এটা সহজ, মানে যখন সঠিক কোন তথ্য পায় না ইফটিজিংয়ের, তখন ওইটা মিট করে দিয়েছিল। মিট করে দেওয়ার পরে মানে ওই স্যাররা যখন ওই পারভেজ ভাই যখন সিনিয়র ওই মেয়েদেরকে আবার সরি বলছিল যে তুমি যখন আমার ছোটো বোনের মতো, তো আমাদেরকে তুমি যদিও ইফটিজিং করি না, তাও যদি কোনো ভুল মনে করে তাও তাহলে আমি তোমাদের কাছে দুঃখিত, সরি বলছি। তারপর হচ্ছে ওই স্যার যখন মিট করে দেওয়ার পরে তখন আমরা গেছিলাম, আমরা বলছি তোমরা যার মতো বাসায় চলে যাও। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদল যে ধরনের দাবি করছে তার বিপক্ষে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে এনসিপি আরেক ধরনের বক্তব্য তুলে ধরছে। আপনারা কোনটিকে সঠিক মনে করছেন? আশা করি মন্তব্যের ঘরে আপনি সে ব্যাপারে আপনার মন্তব্য উপস্থাপন করবেন। এক্ষেত্রে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী যা বলছে সেটি বা কতটুকু সত্য, এখানে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিনা বা মূল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, সে ব্যাপারে আপনাদের যে অভিমত, আশা করি সেটাও আপনারা তুলে ধরবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।